10,323 চাকরি মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পর প্রথমবারের মতো মুখ খুললেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে 10,323 নিয়ে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গত 29 মার্চ চাকুরি ইস্যুতে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায় একেবারেই অপ্রত্যাশিত ছিল রাজ্য সরকারের কাছে। তা সত্ত্বেও দেশের উচ্চ আদালতের রায় গ্রহণ করেছে রাজ্য সরকার। সেই সাথে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মোতাবেক রাজ্য সরকার কাজ করবে বলেও এদিনের সাংবাদিক সম্মেলনে জানান তিনি। কিন্তু সুপ্রিম কোর্ট আমাদের দেশের সর্বোচ্চ আদালত, তারা একটা নির্দেশ দিয়েছেন, এটাকে তো আমরা অমান্য করতে পারবো না বা এটাকে অসম্মানিত করার কোনো সুযোগ নাই এবং আমরা কেনই বা করতে যাবো। সেদিক থেকে আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি, আজকে সুপ্রিম কোর্ট যে সমস্ত ডাইরেক্টিভসগুলো দিয়েছে, যেটা ইন এ নাটসেল আমি বললাম, আমাদের যে প্রেস রিলিজ দেওয়া হয়েছে তাতে সেগুলো উল্লেখ করা আছে, এগুলো আমরা কার্যকরী করব। মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্টের রায়কে কার্যকরী করার জন্য ইতিমধ্যেই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এই বিষয়ে যাবতীয় সবকিছু খতিয়ে দেখছে শিক্ষামন্ত্রী। আমরা কার্যকরী করব এবং তার জন্য ইতিমধ্যে আমাদের শিক্ষা দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে এবং আমাদের শিক্ষামন্ত্রী এই বিষয়টি পুরোপুরিভাবে অন্যান্যদের সহযোগিতা নিয়ে এটা কার্যকরী করার জন্য যা যা পদক্ষেপ গ্রহণ করা দরকার সে সম্পর্কে তারা চিন্তা ভাবনা এবং পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা তারা করছেন। মুখ্যমন্ত্রী এও জানান, সুপ্রিম কোর্টের এই নির্দেশ পালন করতে গিয়ে 10,323 জনের মধ্যে যারাই চাকরিচ্যুত হবেন তাদের দিকেও বিশেষ নজর থাকবে রাজ্য সরকারের। তাদের ভবিষ্যৎ অন্ধকারে যেতে দেবেন না বলেও তিনি কথা দেন মুখ্যমন্ত্রী। তবে চাকরিচ্যুতদের প্রতি বিকল্প কি ব্যবস্থা হবে এ বিষয়ে সুস্পষ্টভাবে কিছুই জানাননি তিনি। ফলে এখনও ধোঁয়াশায় রয়ে গেছে 10,323 সহ তাদের পরিবার। এদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী ও তথ্যমন্ত্রী ভানুলাল সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।